তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই বলে আল্লাহু আল্লাহু। তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ সবাই বলে আল্লাহু আল্লাহু তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আল-তাওহীদ ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম কথা কইলে নয় এই কথা কি কই ঠিক আছে না কথা যদি কম লাগে তেন কম লাগবে আন্দালে কম লাগবে ঠিক আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দা আড়াল থেকে কথা শুনছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর গুজার করছি এই জন্য যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজ এক মাস সিয়াম সাধনা করার পরে পবিত্র ঈদুল ফিতরে নামাজ আদায় করি এরপর করি আমরা একটি জান্নাতের বাগানে ওলামাদের মজলিসে বসার সুযোগ হয়েছে এই জন্য সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধার সাথে উচ্চ আওয়াজে মন ভরে ভক্তি স্বরে সেই রবের প্রশংসা নিমজ্জিত হচ্ছি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম এমন একজনের যার প্রশংসা করলে নিজের লাভ হয় কি হয় কথা বলতে হবে নিজের লাভ হয় আজকে এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি মজলিস আমরা অনেকেই বাড়িতে বইলে আইছি বিবি সাহেবের যে সারাদিন তো আনে নালে বসি হই এখন যেহেতু ওয়াজটা হইতাছে যে তুমি রান্না বাড়া করতে তো আমি ওয়াজ একটু ওয়াজ শুনি নাই আইসা না আইসা এই দোকানও বই আড্ডা মারতেছে শাসটল বই আড্ডা মারতেছে কেন বই গপ করতেছে হেন বই গপ করতেছে
বাড়িতে বললে আইছে তুমি রান্না বাড়া করতে তো আমি তো শুনে ওয়াজটা যদি ওইতি আছে, কথা ঠিক না? আইসা এই মানুষগুলো শয়তানের জালে বন্দী হয়ে গেছে। কার কথা বললে গেলাম না, কথা কি বুঝুন না? আমি কি ইন্ডিয়াতে আইছি, আমরা তো এক এলাকার মানুষ, একটু মজাটা কম লাগবো, কাছের মানুষ না, পরিচিত মানুষ, একটু মজাটা কম লাগবো, অসুবিধা নাই, কয়েকটা কথাই কই আমি বুঝতে পারছি। মহতারাম হাজিরিন, এই মানুষগুলো শয়তানের জালে আবদ্ধ হয়ে গেছে। যারা শয়তানকে পরাজিত করে মাহফিলে আসতে পেরেছে, আমরাই মূলত সফলতা অর্জন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। খুশি না বাজার ভাই? খুশির আওয়াজ একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে, কারণ হলো 1 মাস রোজা রয়েছি তো শরীরটা ক্লান্ত হয়ে গেছে না, জানডার কত চলতো, কথা বললে গেলে ঠিক না ঠিক? মহতারাম হাজিরিন, আমি যদি 2-4টা কথা কই আউলা জাউলা শুনবেন আপনারা তো। আমার একটা অভ্যাস খারাপ, আমার কথার মধ্যে যদি কেউ ডাইন বাম ছায়া থাকে, এই ফুল দেহে ছায়া, তাহলে আমি ওয়াজের লাইন আড়াই দিই, বুঝতে পাই না ফেসটা কি করে। অনুরোধ করব, আমরা তো কাছের মানুষই, ভাই ভাতিজা চাচা, আমরা মিলে জিলাই 2-10টা কথা শুনে লাই, পরে বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে, তাদের জবান থেকে মূল্যবান কথা আমরা শুনবো। এখন যেহেতু 1 মাস পরে বাড়িতে আইছি, আমরা একটা সম্পর্ক আছে তো আগে থেকে, একটু দেখা সাক্ষাৎ হইতেছে আর কি, অসুবিধা হইতো না তো? আপনাদের সামনে ডাইনে বামে সামনে পিছনে কোনো ভূমিকা বলার মতন সুযোগ হাতে নেই। আমাদের পত্র এলাকার গৌরব, আমাদের কাঙ্ক্ষিত মেহমান পীরে কামেল হযরতুল আল্লাহ মুফতি কামাল হোসেন দামাত বারাকাতুহু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। তে ডাইনে বামে কোন দিকে গেলাম না, সোজা সরাসরি কোরআন থেকে 2-1টা কথা শুনবেন নি? পৃথিবীর সমস্ত মানুষ এক বিশ্বাসে বিশ্বাসী, কথা মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু খুঁজে ভাই, আর যদি অন্য মনস্ক হয়ে থাকুন তেল কিছু বুঝতেন না। এই ফোলাফান বাবা তো করে, বাবা মাফ করে দিও আমারে, কথা কইও না, আল্লাহ কবুল করো। আরো একটু আসতে, আরো আসতে। এই যে কই গেছে, মারা গেছে। পৃথিবীর সমস্ত মানুষ একটা সিদ্ধান্তের উপরে একমত, সেই সিদ্ধান্তটা হলো আমাকে চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। এই জন্য কোরআন কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, খুব প্রসিদ্ধ আয়াত। যেমন আল্লাহ বলেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যেই বিষয়ের উপরে একমত পোষণ করো তোমাদেরকেই বলছি। যারা শাস্ত্রলে বৈশা রয়েছে তাদেরও এই ওয়ার্ডটা শোনা খুব জরুরি। আমরা কারো জানা নেই আজরাইল আমাদের সামনে কখন আসবে, জানা আছে কেউ? থাকলে একটু আটটা তুলই, কথা কই না যে সবার জবানটা খুলতে অসুবিধা হইব। জানা আছে কারো আজরাইল কখন আসবে? জানা নেই। আল্লাহ বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তাআলা মৃত্যুটাকে এমন সুন্দর করে গোছায় রেখেছি, ও বান্দা
তুমি এক সেকেন্ড আগেও জানবা না যে তোমাকে চলে যেতে হবে। আল্লাহ বলে মৃত্যুটা আমি এমন সুন্দর করে সাজিয়েছি, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যা সিদ্ধান্ত করা হয়েছে সেই সিদ্ধান্তের উপরে আজরাইল আপনার ঘরে প্রবেশ করবে। আপনি হতে বা শাস্ত্রেও থাকতে পারবেন, ওয়াজের মঞ্চেও থাকতে পারবেন, অথবা বাড়িতে বৈশা গল্প করতাম। কি কথা ঠিক না ভাই? কিন্তু আল্লাহ বলেন ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ বলেন মৃত্যু এমন এক জিনিস একটু আগেও তোমাকে জানানো হবে না। পৃথিবীতে এমন একজন মহামানব ছিলেন যাকে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই সংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কইন সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ মুহাব্বত কইরা বললে এটা সবচেয়ে ছোট একটা ফজিলত। আমি 2-10 সেকেন্ডে কইয়ে দেই। সুবহান শব্দের অর্থ পবিত্র, আল্লাহ অর্থ আল্লাহ। বলেন শব্দের অর্থটা কি হইল? বুঝুন না। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। সুবহান শব্দের অর্থ কি? কথা কই না কেন? পবিত্র। আল্লাহ অর্থ আল্লাহ। আসে গেছে? আলহামদুলিল্লাহ, তো জোরে বলেন। আজকের এই মাহফিলে মধ্যমণি যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ওয়াইজ নন্দিত মুফাসসির হযরতুল আল্লাহ হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালী সাহেব দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করুন। জোরে বলেন আমিন। অসুবিধা হইব আপনারা? কাছের মানুষই তো, অসুবিধা নাই তো। সারা রাত করলে তো অসুবিধা হইতো না, ঠিক না? আল্লাহ পাকের মেহেরবানি, খুব চিন্তিত ছিলাম। আল্লাহ বলেন বান্দা তো চিন্তা করা লাগবে না, সমাধান করার মালিক তো আমি আল্লাহ। ঠিক না? তাহলে আমরা একমত সবাই এই ব্যাপারে যে আমাকে চলে যেতেই হবে। গত রমজানের ঈদে আমার বাবা এই জমিনে ছিলেন, যিনি আজকে একা বাঁশবাগানে শুয়ে আছেন। আল্লাহ যেন আমার আব্বার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাক যেন বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এটার নামে জিন্দেগি, এটার নামে জীবন। চলে যেতে হবে। আগের দিনেও বাবার সাথে কথা বলি, আমার চাচা শ্বশুর মারা গেল, চলে গেছে। বাবার সাথে কথা বলে বিদায় দিছি, কিন্তু নিয়তির কি পরিহাস। পরের দিন আইসার বাবা দেহের ভিতরে আত্মা সহ দেখতে পারিনি। মুহতারাম হাজিরিন, বোঝার দরকার। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ আত্মা দিয়ে সৃষ্টি করেছি, যাদেরকে জীবন দিয়েছি, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা দুনিয়ার নাজ নিয়ামতে পড়ে নিজেকে
আনন্দ উল্লাসে মেতে দিও না, বেশি করে কাঁদো, কম করে হাসো। মহতারাম হাজির, সেই পথের যাত্রী আমরা, কি ঠিক না? সেই পথে যাত্রী। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, বলেন আমিন। আমাকে চলে যেতে হবে, চলে যাওয়ার আগেই আমাকে একটু গুছ গাছ হয়ে নিতে হবে। আমরা যেমন কোথাও সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিই, ভালো জামা পরি, ভালো কাপড় পরি, টুপি পরি, পায়জামা পরি, কেন? নিজের সম্মান ওয়াই ঠিক রাখার জন্য। তেমনি ভাবে আপনি যে এমন এক দেশের দিকে, আমি যে এমন একটা দেশের দিকে রওনা হয়েছি, যেই দেশে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কোনো বিছানা নেই, সব কিছু বাদ দিয়ে একলা আমাকে কবরে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিবা, সারা দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, সারা দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, সারা দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, দুনিয়াতে কাউকে আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে পাঠাই নাই। একদিন চলে যেতে হবে। যে মানুষের হৃদয়ে লালন করে আমাকে একদিন চলে যেতে হবে, ওই মানুষ কোনদিন আযান শোনার পরে মসজিদে না গিয়ে পারে না, ঠিক না? এবং ধরে গভীর মনোযোগ, যার হৃদয়ে মরণের কথা চিন্তা ফিকির থাকবে, ওই মানুষটা মালিকের অমান্য করে দুনিয়ায় চলতে পারে না, পারে না। কারণ হলো পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে আমাকে একাই যেতে হবে। আপনার সাথী বলতে কেউ থাকবে না, আপনার বন্ধু বলতে কেউ থাকবে না। এ মুসলমান, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদেরকে চলে যাওয়া লাগবে। চলে যাওয়ার আগেই তোমরা নিজেদেরকে প্রস্তুতি করে নাও, কারণ মরণ তো এমন একটা জিনিসের নাম, যেটা একবার চলে গেলে দ্বিতীয়বার আসার কোন সিস্টেম নাই। আছে? সিস্টেম আছে? আপনার বাপের যে কবর দিয়েছেন, আরো কোনদিন ঘুরে আইব? হ্যাঁ, এই জন্য কবি সুন্দর করে বলছেন, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলের পরে কফিয়াত চলবে না। আমার সাথে কি বলা যাবে? বলেন, মরণেরই কথা মানুষ, বলেন না, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে পড়ে কফিয়ত চলবে না, ঠিক নি? আর বুঝলে সে তো নামে আজরাইল, হুকুম পাইলে
আপনার ঘরে হইবে দাখিল। আওয়াজ করে বলো ঠিক কিনা? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে আপনার ঘরে হইবে দাখিল। কাকুতি মিনতি করবে সেদিন, বলে না, কাকুতি মিনতি করবে সেদিন, রেহাই পাবে না। অসুবিধা হইতেছে, চলবো? আজরাইল ছিলে পড়ে, জবানটা খুলে বলেন না, আজরাইল কফিয়ত চলবে না, মরণেরই কথা মানুষ, বলো মরণেরই কথা মানুষ স্মরণ করুণা। আজরাইল ছিলে পরে কফিয়ত চলবে না, ঠিক কিনা? আজরাইল এমন এক জিনিস যিনি আসলে ফেরত দেওয়া যায় না। যেমন কবি আরেকটা কবি বলেছে, আছে তাওবা নামক গাছ, ওই গাছের পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটু সময় যদি একটু বলে দিন। আলহামদুলিল্লাহ, আলোচনা কেমন লাগতেছে? সবাই মারহাবা বলি। আমরা এটা তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আতাহিদ ইসলামী সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা হাফেজ মাওলানা তাহাজ্জুদ হক ভারতবর্ষী সাহেব। আপনাদেরকে একটু কষ্ট নেই, আমার বন্ধুরা অনেকে রাস্তা দাঁড়িয়ে আছে, এই শেয়ারগুলো নিয়ে যদি আপনারা এই ভাষায় আশা করেন, আমরা 3 ঘন্টা মুছে দিচ্ছি খবর দিয়া, আমরা 3 ঘন্টা মুছে দিয়ে যাবো। একটু যদি কষ্ট না হয় বলুন, আপনার আমার জবান কে দিয়েছে? আল্লাহ, যিনি আপনাকে আমাকে জবান দিয়েছেন, সেই মালিকের নাম উচ্চারণ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? যদি কি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম উপস্থিত হাজির, কথার মাঝখান দিয়ে এলোমেলো এগুলো কি অসুবিধা হইতেছে না? তাইলে আপনাকে আমাকে চলে যেতে হবে, এটার উপরে একই বিশ্বাস ওয়াজ করে বোঝানি লাগবে না। কি কই কথা কই না জান না রাখো? মন হইতেছে আমি 30 সাল ওয়াজ করতাম গেছি, কেউ আমার চিনই না, তারাও রইনে কেন? আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। নিজের মানুষটা লেগে একটু আলাদা কথা কইলে সুবিধা নেই আমরা। তাইলে আমরা ওয়াজ করে বোঝানোর কোনো প্রয়োজন নাই যে আমাকে চলে যেতে হবে, এটা বোঝানোর প্রয়োজন নাই, এমনিতেই বুঝে আসে। কিন্তু বোঝার বিষয় হলো আমি যে চলে যাচ্ছি, আমি যে চলে যাব, আমি কি নিয়ে রওনা হলাম, আমি কি নিয়ে রওনা হয়েছি। নবীদের একটা গুণ ছিল, যারা নিজের নবীরা নিজেদেরকে নিজে নসিহত করত, কি করত? নসিহত করত। এই জন্য আকাবির
ওলামায়ে কেরাম এই দেশব্যাপী জুড়ে মানুষকে নসিহত করে ইসলাহ করে দিল পরিশুদ্ধ করার জন্য। কিন্তু আমরা যতই বুঝাইতেছি আমরা মানুষ হইতেছি কি কই, মানুষকে আসলে হইতেছি আমরা। এই রোজার মাসটা গেছে, কত কাপড় আছে ভাই, পর্দার তলে হোটেলে বিক্রি করে খাইছেন, হিসাব হয়ে যায়। কিন্তু পর্দার ভিতরে হোটেল খাইছে দুনিয়ার মানুষকে গাদায় ধরায়, কিন্তু যিনি দেখা তিনি দেখছেননি। কথা বলে না যে যাকে ভয় পাওয়ার দরকার, যাকে মারার দরকার, যার কথা আপনাকে আমাকে স্মরণ রাখার দরকার, তাকে ভয় না পেয়ে দুনিয়ার মানুষকে ভয় পেয়েছি। আল্লাহ বলেন, নবী গো, এই রমজান মাস তো আমি দিয়েছিলাম আপনার উম্মতের নাজাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কি ক্যান্সার হয়েছে নি? পিছনে বাইরে সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ বলেন, নবী এই পৃথিবীতে আপনার উম্মতেরা যত আমল করবি, যত নেক কাজ করবি, সমস্ত নেক কাজের বন্টন আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী আমার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, মাহে রমজান মাস এমন একটা দামি মাস, এটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত নেকির বদলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ বান্দার হাতে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জানায় দিলেন, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রমজানের যে জাযা আমি বান্দাকে দেওয়ার জন্য নিয়ত করেছি, যেই বান্দা বান্দি রমজানকে সঠিকভাবে পালন করলো, সম্মান করলো, রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, যেই বান্দা বান্দে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার হাতে আমি আল্লাহ তাআলা নিজ হাতে ওই রমজানের হাদিয়া দান করে দিব। রমজানের সিয়াম সাধনা পালন করলে এই যে একটা লাভ, আল্লাহ বলেন যত নেকের কাজ করো, হজ করো, যাকাত দেও, তাবলীগ করো, ইবাদত বন্দেগী করো, ওয়াজ শোনো, যাই কিছু করো না কেন সবগুলো বন্টন হবে ফেরেশতার মাধ্যমে। কিন্তু যারা রমজানের রোজা রেখেছে, আল্লাহ বলেন এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দান করব। আর একটু মহব্বতে বলেন না। মহতারাম হাজির, এই জন্য আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো। এখন আমরা তো দেখি মা মারা গেছে, বাবা মারা গেছে, এমন মানুষ আমার নিজের চোখে দেখেছি, গোরস্থানের কাজ করতেছে, মাটি কোবাইতেছে, কিন্তু সিগারেট খায়। আছে না? কথা বললে আছে না? মুসলমান মানুষ কতটুকু নিচে নামলে গোরস্থান করতেছে, বিড়ি টানতেছে, কিন্তু ওই মানুষটার হিসাব মেলানোর দরকার। কি হিসাব? যে আমি যার জন্য কবর খনন করতেছি, এই কবর তো আমাকেও একদিন যেতে হবে, ঠিক না?
কথা বল না দেখি হুজুর আয় বলছে আমি মনে আর কথা বন্ধ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ পরে কথা হবে। আমরা তো এলাকার মানুষে যাই হোক, হযরত চলে এসেছেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।